প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। যাই হোক, এখন এই করোনাকালীন সময় তোমাদের একটা ব্যাপার, নতুন একটা জিনিস তোমাদের ফেস করতে হচ্ছে, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টের ব্যাপারে। অ্যাসাইনমেন্টের ব্যাপারে আমরা বর্তমান সে প্রজন্মের শিক্ষার্থীরা, যদিও আমাদের দেশের শিক্ষার্থীদের এই ব্যাপারে চর্চা বা প্রচলনটা কম, বাইরের দেশের শিক্ষার্থীদের এই ব্যাপারে অনেক ভালো প্রচলন রয়েছে। তো এখানে একটা ব্যাপার তোমাদের সাথে আজকে আলোচনা করবো, সেটা হচ্ছে কিভাবে তোমরা অ্যাসাইনমেন্ট লিখবে। এটা তোমাদেরকে আগেই বলে রাখি, অ্যাসাইনমেন্ট অনেকভাবে লেখা যায়, বড় করে লেখা যায়, ছোট করে লেখা যায়, তবে সর্বনিম্ন যে সব জিনিস দ্বারা অ্যাসাইনমেন্ট তৈরি করা যায়, আজকে সেই ভিডিওটা মানে অনেকটা তোমরা অ্যাসাইনমেন্টের শর্টকাট টেকনিক বলতে পারো, সহজ টেকনিক বলতে পারো, যে বিষয়গুলো একেবারেই না দিলে না, সেই জিনিসগুলো দিয়ে অ্যাসাইনমেন্ট তৈরি করাই আজকে আমাদের আলোচ্য বিষয়। তোমাদের আজকে আমাদের শিরোনামের বিষয় হচ্ছে যে অ্যাসাইনমেন্ট লেখা সহজ নিয়ম। এই অ্যাসাইনমেন্ট লেখা সহজ নিয়ম বলতেই যে সর্বনিম্ন যে বিষয়গুলো তোমাদের দিতেই হবে, সেগুলোই আমি আজকে আলোচনা করবো। আরো সৌন্দর্য বর্ধন সহ অন্যান্য অনেক বিষয় আছে যেগুলো আমরা অতিরিক্ত ভাবে অ্যাসাইনমেন্টে যোগ করতে পারি, সেগুলা অবশ্যই তোমাদের উপর আমি ছেড়ে দেবো। এখানে একটা অ্যাসাইনমেন্টের একটা মোটামুটি আমরা যেভাবে বাইন্ডিং করবো তার একটা ছোটখাটো একটা স্যাম্পল দিলাম। এখানে একটা কথা আছে, দেখো, স্পাইরাল বাইন্ডিং বা আকারে তোমরা যে কোনো স্টেশনারি দোকানে গিয়ে কিন্তু স্পাইরাল বাইন্ডিং এর এই জিনিসটা করিয়ে নিতে পারো। নিতান্ত যদি নাও করতে চাও, কোনো সমস্যা নেই, তোমরা শুধুমাত্র স্ট্যাপলিং করেও অ্যাসাইনমেন্ট জমা দিতে পারো। তো প্রথমে আমাদের জানতে হবে যে অ্যাসাইনমেন্ট করতে গেলে কি কি লাগবে, এবং তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কভার পেজটা। এখন চলো আমরা জেনে নিই যে কভার পেজে আমাদের কি কি লাগবে। তো তোমাদের সাথে আলোচনা, আমার প্রথম পদক্ষেপ হচ্ছে কভার পেজের প্রয়োজনীয় বিষয়সমূহ। কভার পেজের প্রয়োজনীয় বিষয়সমূহ দুই রকমের হতে পারে। এক হচ্ছে অত্যাবশ্যকীয় বিষয়, যে জিনিসগুলো অবশ্যই লাগবে, দিতেই হবে। আর আরেকটা হচ্ছে অতিরিক্ত বিষয়। প্রথমে আমরা অত্যাবশ্যকীয় বিষয়গুলো দেখে নিই। অ্যাসাইনমেন্টের ক্রম বা সিরিয়াল। এখানে ক্রম বা সিরিয়াল মানে তোমার বাংলার যে প্রথম অ্যাসাইনমেন্ট তুমি করছো, সেটা তুমি বাংলা 1 দিবে, দ্বিতীয় অ্যাসাইনমেন্ট তুমি বাংলা 2 দিবে, তৃতীয় অ্যাসাইনমেন্ট বাংলা 3 দিবে। এভাবে তুমি একটা ক্রমান্বয়ে একটা ক্রমটা তুমি মেনটেন করবে, ঠিক আছে, তুমি বজায় রাখবে। অন্যভাবে তোমরা সিরিয়াল যেটাই বলো, ক্রম বা সিরিয়াল যেটাই হোক, মেনটেন করবে। আর দ্বিতীয়ত যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে খেয়াল করে দেখো, নির্ধারিত বিষয় লিখতে হবে। তুমি কোন বিষয়ের উপর লিখছো? অ্যাসাইনমেন্টের ক্রম সিরিয়াল লিখে তুমি কি করবে? বিষয়ের নামটা লিখবে, যে বাংলা, ইংরেজি, বাংলাদেশের বিশ্ব পরিচয়, অথবা ধর্মনৈতিক শিক্ষা, ইসলাম ধর্মনৈতিক শিক্ষা, অথবা আমাদের বিজ্ঞান লিখবো। নির্ধারিত বিষয়ের জায়গায় আমরা কি লিখবো? যে বিষয়ে আমাদের অ্যাসাইনমেন্ট লিখতে বলা হচ্ছে সেই বিষয়ের নাম, ঠিক আছে। যেমন প্রথম সপ্তাহে তোমাদের 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের তাৎপর্য লিখতে বলা হয়েছিল, সেখানে নির্ধারিত বিষয় ছিল 7ই মার্চের বঙ্গবন্ধুর যে ভাষণের তাৎপর্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে। তো যে এক কথা অ্যাসাইনমেন্টের যে প্রশ্নটা থাকবে বা যেটা তোমাদের করতে বলা হবে, সেটা নির্ধারিত বিষয় জায়গায় তুমি লিখবে। এক্ষেত্রে একটা কথা উল্লেখ্য, তোমরা ভাষার ব্যাপারটা খেয়াল রাখবে, কারণ ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয়, বা শুধুমাত্র ইংরেজি, তোমরা যেটাই লেখো না কেন, মনে রাখবা যে এই ইংরেজির ক্ষেত্রে তোমরা ইংরেজি ভাষাটা ব্যবহার করবে, ইংরেজির ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহার মানে বর্জন করতে হবে। ইংরেজি যখন তোমরা অ্যাসাইনমেন্ট লেখো, তখন সেখানে একটা অক্ষরের জন্য বাংলা না হয় খেয়াল রাখতে হবে। এরপরে আমরা যেটা লিখবো বিদ্যালয়ের নাম, খুবই গুরুত্বপূর্ণ, এবং অবশ্যই বানান, সবের ক্ষেত্রে বানানটা তোমরা খেয়াল করবে, বানানোর জন্য ভুল না হয়। এটা মনে রাখতে হবে যে তোমাদের যে অ্যাসাইনমেন্ট দিচ্ছ, মানে তোমার যে রুচির একটা প্রভাব কিন্তু বোঝা যাবে। একটা আয়না হচ্ছে তোমার এই কভার পেজ। তোমার এই কভার পেজে যত গুছানো হবে, যত গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া থাকবে, তোমার গুরুত্বটা শিক্ষকের কাছে ততই বাড়বে, এবং তোমার এই অ্যাসাইনমেন্টটাও শিক্ষকের কাছে ততই বেশি ভালো লাগবে। এরপরে যেটা আছে শিক্ষার্থীর নাম, এরপরে আমাদের শ্রেণী শাখার রোল নম্বর তো দিতেই হবে, আমাদের পরিচয়গুলো। এরপরে জমাদানের তারিখ, তুমি কোন তারিখে জমা দিবা, বা তোমাদের স্কুল থেকে বা বিদ্যালয় থেকে তোমাকে কোন তারিখে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। যদি বলা হয়ে থাকে তাহলে খুবই ভালো, জমাদানের তারিখ তুমি আগেই বসে নিতে পারো। আর যদি জমাদানের কোনো নির্দিষ্ট তারিখ না থাকে, তবে যেদিন তোমরা জমা দিবে সেদিন তোমরা তারিখ লিখে জমা দিতে পারো। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে, আগে থেকে তারিখ না লেখাটাই ভালো, যদি তুমি না জেনে থাকো। আর যদি তুমি তারিখ জেনে থাকো যে আমার ওই তারিখে জমা দিতে হবে, তবে সে তারিখটা তোমরা আগে ভাগেই কভার পেজে লিখে ফেলতে পারো। এরপরে আমাদের গুরুত্বপূর্ণ জিনিস, তত্ত্বাবধায়ক শিক্ষকের নাম। তুমি কোন শিক্ষকের নিকট জমা দিচ্ছ সেটা যেন অবশ্যই সেখানে উল্লেখ থাকে। এরপরে আমাদের আছে অতিরিক্ত বিষয়, যেগুলো আমরা মানে যোগ করলেও পারি, না করলেও পারি, তবে যোগ করলে একটু ভালো, একটু সুন্দর হয়, হয়তো বা কয়েকটা মার্ক বাড়তে পারে। সেই বিষয়গুলো যেমন ধরো পেজের সৌন্দর্য বর্ধন, তোমার কভার পেজটা তুমি সুন্দর করতে পারো। সুন্দর করার জন্য তুমি রং পেন্সিলের তুমি সাহায্য নিতে পারো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। এবার তুমি পেজ বর্ডার দিতে পারো, সেটা তোমার মতো করে দিতে পারো। কেউ ফুল আঁকে, কেউ অনেক জিনিস এঁকে দেয়, তবে যত বেশি হিজিবিজি কম হয় ততই ভালো। এরপরে হচ্ছে লাল রঙের কলম ব্যতীত অন্য কলম। একটু আগে যেটা বললাম, সৌন্দর্য বোধন করতে গিয়ে তুমি কখনো আন্ডারলাইন করতে পারো, তোমাকে কখনো তরঙ্গাকারী বিভিন্ন ডিজাইন করা লাগতে পারে। সেই ডিজাইনগুলো করতে গিয়ে লাল কলম যেন ব্যবহৃত না হয়, লাল রঙের কলম যেন ব্যবহৃত না হয়, অন্য কলম যেন ব্যবহৃত হয়, সেগুলো খেয়াল রাখতে হবে। এরপরে ভূমিকা এবং উপসংহার। প্রত্যেক নির্ধারিত বিষয়ের উপর তুমি চাইলে ভূমিকা এবং উপসংহার
তুমি যোগ করতে পারো। এইগুলা যোগ করার জন্য তুমি নির্ধারিত বিষয়ের পূর্বে ভূমিকা এবং নির্ধারিত বিষয়ের উত্তর শেষে তুমি এরপরে সবশেষে উপসংহার লিখতে পারো। এখানে ভূমিকা এবং উপসংহারে ভূমিকায় তুমি লিখতে পারো তুমি কি লিখবে তার একটা সারমর্ম, আর উপসংহারে তুমি লিখবে যে তুমি এত কিছু লেখার পরে যেটা সবশেষে বলা যায় এরকম কিছু একটা ছোট লিখতে হবে। এখানে মনে রাখতে হবে ভূমিকা এবং উপসংহার যত ছোট হয় ততই ভালো। আর অবশ্যই ভূমিকা এবং উপসংহারে যাতে খুব বেশি শব্দের বাগাড়ম্বর না হয়। বাগাড়ম্বর বলতে এটাই বোঝাতে যাচ্ছে যে কঠিন শব্দ বা কঠিন বাক্যের ব্যবহার বর্জনীয়। কঠিন বাক্য ব্যবহার করা যাবে না, সহজ সরল ভাষায় লেখাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আচ্ছা, ইংরেজি বলো বাংলা বলো দুই ক্ষেত্রেই তোমরা ইংরেজির ক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স না ইউজ করে সিম্পল সেন্টেন্স ইউজ করতে হবে। বাংলার ক্ষেত্রে জটিল বাক্যগুলো পরিহার করতে হবে, সহজ সরল প্রাঞ্জল ভাষা ব্যবহার ভালো। যাই হোক, এরপরে আমরা চলে যাই। চলো আমরা একটা মডেল পেজ আমরা তোমাদেরকে এখন দেখাবো, কভার পেজ দেখাবো। সেই কভার পেজ তোমরা ইচ্ছা করে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, তো চলো আমরা সেখানে চলে যাই। শিক্ষার্থীরা, এটা হচ্ছে তোমাদের একটা কভার পেজের মডেল, তোমাদের জন্য বানানো একটা কভার পেজের মডেল। তো যাই হোক, এখানে খেয়াল করে দেখো প্রথমে এই বিষয়টা আছে, এরপর নির্ধারিত আছে। এখানে বিষয় বলতে কি তুমি কোন বিষয়ের উপর লিখছো। অ্যাসাইনমেন্টের যে সিরিয়াল বা ক্রম আমি একটু যেটা আলোচনা করেছিলাম যে বাংলা 1, বাংলা 2, বাংলা 3 অথবা ইংরেজি 1, ইংরেজি 2, বিজ্ঞান 1, বিজ্ঞান 2 বা গণিত 1, গণিত 2, গণিত 3 এরকম তোমরা বিষয়গুলো লিখতে পারো। না, নির্ধারিত কাজ বলতে এখানে বোঝাচ্ছে তোমার অ্যাসাইনমেন্টটা কোন বিষয়ের উপর দেওয়া হয়েছে। ঠিক আছে, যেমন এই যে তোমাদের শিক্ষা সফরের জন্য তুমি কোথাও গেছো, তোমাদের আগের অ্যাসাইনমেন্টটা, সেখানে তুমি এই অ্যাসাইনমেন্ট এখানে লিখবা যে কাজটা তোমাকে করতে বলা হয়েছে সেই শিরোনামটাই হবে নির্ধারিত কাজের এখানে হবে। এরপরে তুমি শিক্ষার্থীর নাম, বিদ্যালয়, শ্রেণী, শাখা, রোল নাম্বার, আর এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় তত্ত্বাবধায়ক শিক্ষককে উনার নাম লিখতে হবে। এখানে যখন উনার নাম লিখবে উনি তোমার প্রতি অন্যভাবে আস্থাশীল থাকবেন, অবশ্যই এটা লিখতে হবে। এটা লিখতে যেন ভুল না হয়, খেয়াল রাখবে। এরপরে এখানে আছে জমাদানের তারিখ অবশ্যই, এবং সেটা একটু আগে আমি বলেছি যদি জমাদানের তারিখ তুমি আগে জেনে থাকো তবে সেটা তুমি এখানে আগেই বসে নিতে পারো। আর যদি তুমি না জেনে থাকো তবে যেদিন তুমি জমা দিবে সেদিন তুমি জমা দেওয়ার আগে তারিখটা বসে নিতে পারো। যাই হোক, এরপরে দেখো আমরা পেজে যখন যাবো সূচিপত্র দিতে হবে। এখানে অন্য অনেক নিয়ম আছে যেখানে সূচিপত্রের সাথে সাথে নাম এবং পৃষ্ঠা নাম্বার দিতে হয়। এবং যেটা আমি বুঝি যে আমাদের বর্তমানে যেহেতু আমরা শুরু করছি, আমরা বিগিনার লেভেলে, আমরা অ্যাসাইনমেন্ট মেকার, কাজে আমি বলবো যে এখানে পৃষ্ঠা বা ইয়ের জন্য আবার আমাদের টেবিল বা ছত্রকে না গিয়ে তুমি অধ্যায়ের নাম দিয়ে সরাসরি এখানে পৃষ্ঠা নাম্বার বসিয়ে দিতে পারো। অধ্যায়ের নাম তুমি লিখলে লেখা করে এখানে সরাসরি এখানে পৃষ্ঠা নাম্বার বসিয়ে দিতে পারো। এরপরে তুমি নির্ধারিত উত্তরে চলে যাবে, যে উত্তর তোমাকে করতে বলা হয়েছে। এখানে আবার উত্তরে কয়েকটা পার্ট থাকতে পারে। যদি উত্তরে তোমাকে একাধিক জিনিস জিজ্ঞেস করা হয় তবে অবশ্যই তুমি প্যারা আকারে আলাদা আলাদা করবে। যেমন নির্ধারিত উত্তর একটা জিনিস বলতে দেওয়া হলো, যেমন প্রথম সপ্তাহে তোমাদের ইংরেজি ইয়ে দেওয়া হলো যে নকশিকাঁথা, তুমি কোন ধরনের কাঁথা পছন্দ, নকশিকাঁথা নাকি সাধারণ। এখন উত্তরটা হবে নকশিকাঁথা। যদি নির্ধারিত উত্তর হয় নকশিকাঁথা তবে এইখানে নকশিকাঁথার উত্তরটা লেখা হবে। এবং যদি এর ব্যাখ্যা চাওয়া হয় তবে সেখানে ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন নিচে একটা জায়গায় লিখে অন্য একটা প্যারায় সেই ব্যাখ্যাটা দিতে হবে। সেটা কখনোই একই সাথে নকশিকাঁথা লিখেই তুমি ব্যাখ্যা শুরু করবে না, এটা হচ্ছে ব্যাপার। এরপরে খেয়াল করে দেখো, এরপরে নিচে আমি একটা ব্ল্যাঙ্ক পেজ রেখেছি, খালি পেজ রেখেছি তোমাদের সুবিধার্থে। এই যে বর্ডারটা আমি দিয়েছি এটা হচ্ছে একটা বোম মডেল। এখন এই বর্ডারটা তোমরা যে কোনো ভাবে দিতে পারো, নিজে তোমরা কালার পেন দিয়ে আঁকতেও পারো, তৈরি করতে পারো, এটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আবার এখান থেকে যে আমি একটু দিয়ে বললাম যে এই যে মডেলটা সেটা তোমরা ডাউনলোডও করে নিতে পারবে, আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। তো যাই হোক, এটুকুই ছিল আজকের ভিডিও। আর আমাদের চ্যানেলের সাথেই থাকবে, আমি পরবর্তী ভিডিওগুলোতে আমাদের যে বিভিন্ন শ্রেণীর অ্যাসাইনমেন্টের উত্তরগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আশা করি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।